শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 131 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজ বুধবার, আর আজ কিন্তু 25শে ডিসেম্বর, আর আজ সকাল 9:30 থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। অন্য দিন তোমরা দেখেছো আমাকে সকাল 6টা থেকে ভিডিও শুরু করতে। তো জানো তো বন্ধুরা, আজ না অনেক বেলা করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজ ছুটির দিন বলে তোমাদের দাদাভাইও কিন্তু খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে। আর আমিও একটু আগে খেয়ে নিয়ে মেয়েকেও খাইয়ে বাসনগুলো ধুতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমি তো বাসন মাজি, আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু ছেলেকে আর মেয়েকে বই নিয়ে বসিয়েছিলাম। বাইরে বেরোলে সেই দুষ্টুমি করবে, আর আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে, দেখেই মনে হচ্ছে এখন সবে সকাল 6টা। তো যাই হোক, বাসন মাজতে মাজতে ছেলে না বারবার এসে বলছিল বাইরে খেলতে যাবে, তাই ওকেই বকাবকি করছিলাম আর কাজ করছিলাম। আর বাসন তো আমার ধোয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ওই যে বাইরে কাজ থেকে এসেছিল, তো অনেক জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছিলো। আর এখন এই যে আজকে বের করে দিল একটা প্যান্ট আর একটা রুমাল, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছিলাম। আর কি জানো তো বন্ধুরা, বর্ষাকালে বর্ষা হলে তো ঠিক আছে, কিন্তু শীতকালে বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেদিন কিন্তু শনিবার বৃষ্টি হয়ে গেছে, আর আজ আবারও দেখো সকাল থেকে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, আর আমাদের এদিকে টিপটিপ করে কিন্তু বৃষ্টিও পড়ছে। তো কি আর করা যাবে, ঘরে নোংরা জিনিস রেখেও তো আর লাভ নেই, তাই প্যান্টটাকে না রেখে ধুয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজ সকালে কিন্তু ওই যে লাল শাক এনেছিল কাল রাতে তোমাদের দাদাভাই, সেটাই ভাজা করেছিলাম আর ভাতটা করে নিয়েছি। আর ভাজা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে। এখন দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে আসে, তারপরেই কিন্তু দুপুরে রান্নাটা জোগাড় করতে হবে। আর জানো তো বন্ধুরা, এই বৃষ্টি হচ্ছে, রোদ্দুর না হলে তো জামা প্যান্ট নাও শুকাতে পারে, তাই একটু কমফর্ট দিয়ে নিচ্ছি। কেন জানো তো, কমফর্ট দিলে জামা কাপড়গুলো কিন্তু একটু সেন্ট মনে হয়, আর শুধু নেড়ে দিলে যদি না শুকায় না কেমন একটা গন্ধ হয়ে যায়। তো কমফর্ট দিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে একটু বেশি করে জল নিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা। আর এর মধ্যে একটু সার্ফের গুঁড়োও মিশিয়ে নিয়েছি, আর এবার না ঘরটাকে একটু মুছে নেব। আর ঘরে এসে দেখো কি অবস্থা, বিছানাটা কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই সুন্দর করে গুছিয়েছিল। তো দেখো ছেলে আর মেয়ে না মারপিট করেছে, তাই আমাকে দেখাচ্ছিল বোন নাকি ওর হাতে কামড়ে নিয়েছে। তো যাই হোক, ওদেরকে একটু শান্ত করে নিয়ে খাটের তলাটাও মুছে নিচ্ছিলাম। তো একটা কথা কি জানো তো বন্ধুরা, আমাদের মতো গরিবের সংসারে কিন্তু আমরা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের সংসারে একটুখানি হলেও খরচ বাঁচানো যায়। তো তোমরা কি করো আমি জানি না, অনেকেই কিন্তু ঘরে ফিনাইল দিয়ে, অনেকে আবার সার্ফের গুঁড়ো দিয়ে, অনেকে আবার কেরোসিন দিয়েও ঘর মুছে নেয়। তো জানো তো বন্ধুরা, আমি কিন্তু আমাদের সংসারে খরচ বাঁচানোর জন্য ওই যে একটা কমফর্ট কিনে রাখি। ওই একটা কমফর্ট দিয়েই কিন্তু আমার দুটো কাজ কমপ্লিট হয়ে যায়, জামা কাপড়ও সুগন্ধ হয়ে থাকে, আর ঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু অন্য সময় কমফর্টের সঙ্গে কিছুই মিশাই না জানো তো বন্ধুরা। তো অনেক দিন হয়ে গেছে, তাই কি মনে হলো আজকে কিন্তু একটু সার্ফের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর তোমরাও যদি চাও এইভাবেই কিন্তু একটা জিনিসেই সংসারের অনেকগুলো কাজ সম্পূর্ণ করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর বারান্দা সবই মোছা হয়ে গেছে, আর এবার না পোটেটাকে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আর তোমরা হয়তো বললেও বিশ্বাস করবে না, কমফর্ট দিয়ে মুছলে কিন্তু ঘরটা সত্যিই সুগন্ধ হয়। হয়তো ফিনাইল দিয়ে ঘর মুছলে ঘরে পোকামাকড় আসে না,
তবু জানো তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু অনেক সময় ফিনাইল, কেরোসিন যাই দিয়ে মোছা হয় না কেন, পোকামাকড় একটু আধটু হলেও কিন্তু আসে। কোথা দিয়ে আসে জানো তো বন্ধুরা? ওই যে দরজার চৌকাঠ লাগানো আছে, অনেক সময় না ঘুম থেকে উঠেই দেখি চৌকাঠের গোড়া দিয়ে অনেকগুলো না কাঠের গুঁড়ো তুলেছে। ওগুলো হয়তো পিঁপড়েরাই তোলে। তো যাই হোক, জানি না কিভাবে কি করে। তো জানো তো, ওখানে না অনেক কিছু দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তবু জানি না কোথা দিয়ে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওই দিকে যে গাছগুলো লাগিয়েছিলাম তাতে জল দেওয়া হয়ে গেছে। আর এবার চলে এসেছি ঘরের সামনে না যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু দেখাচ্ছি। তো অনেক দিন থেকেই কিন্তু ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার মেয়ে না ফুলগুলো ফোটার আগেই কিন্তু ছিঁড়ে ফেলে দিচ্ছে, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। তো যাই হোক, ছোট ছোটোই কিন্তু ফুলগুলো হয়েছে, বেশি বড় হয়নি। আর ওই সাইডে যে টবে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু মরে গেছে। জানো তো বন্ধুরা, অনেক আশা করেই কিন্তু টব কিনে এনে ফুল গাছ লাগিয়েছিলাম। তো মাটিতে যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু হয়েছে, আর টবে যে গাছগুলো লাগিয়েছিলাম সে দুটোই কিন্তু মরে গেছে। তাই শেষ বেশ রাগ করে না লঙ্কার চারা লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেখো তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে। আর আজ তো বড়দিন, তাই বাজার থেকে না একটা কেক এনেছে আর মাংস নিয়ে এসেছে। আর এই যে দেখো তাজা তাজা ধনেপাতা, সঙ্গে একটা বাঁধাকপি। আর এই লেবুগুলো কিন্তু কাল কাজের থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো জানো তো বন্ধুরা, লেবুগুলো দেখতে সুন্দর কিন্তু ভীষণ টক। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর দুপুরে রান্নাটাতেও করতে হবে, তাই মশলা করতে বসে গেছি। আর সকালবেলা তো রান্না হয়ে গেছিলো, সেটা সকালের খাবার হয়ে গেছে। আর ভাতটা তো করে রেখেছিলাম, আর এখন না ওই যে মাংসটা নিয়ে এসেছে ওটাই কিন্তু রান্না করব। আর তার জন্যই কিন্তু মশলাগুলো একটু করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভাবছিলাম আজকে মাংসটা রান্না করলে রাতেও হয়ে যাবে। তো মাংসটা না অনেক অল্প হয়ে গেছে, আর রাতের বেলা ওই যে ধনেপাতা নিয়ে এসেছে, তাই পকোড়া করব বলে কিছুটা মাংস না ফ্রিজে তুলে রেখেছি। তার জন্যই অল্প হয়ে গেছে, তাই রাতেও কিন্তু আবারও রান্না করতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাগুলোও গুছানো হয়ে গেছিলো। আর এখন না শিলে একটু বেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু মিক্সচার রয়েছে। তো জানো তো, আমার না মিক্সচারে করে মশলা করে রান্না করলে কিন্তু একদমই যেন খেতে ভালো লাগে না, মনে হয় যেন কোনো স্বাদই নেই। তাই যখনই কিছু রান্না করি আমি না একটু শিলে বেটে নেওয়ার চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, আমরা কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করি না, সেটা মাংস হোক, দেশি মুরগি বা পোলট্রি বা খাসি যাই হোক না কেন। আমি না ওই জিরে, ধনে আর সঙ্গে যদি কখনো গোটা মরিচ দিই তাহলে কিন্তু একটা কি দুটো। আর পোলট্রির মাংস হলে কিন্তু একদমই মরিচ দিই না। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, শিলে লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। তো লঙ্কাটা না মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু রান্না করতে চলে এসেছে। আমি ভাবছিলাম যে আজকে আমি রান্নাটা করব। তো জানো তো বন্ধুরা, মেয়ের না মাথায় অনেক বড় বড় চুল হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই বলল আমি রান্নাটা করছি, তুমি মেয়েকে একটু চুল কাটিয়ে দাও। আর এখন তো শীতকালের বেলা, দেখতে দেখতেই কিন্তু 12টা 1টা বেজে যাবে। আর এখন ওই যে 10:30 11টা কিন্তু বেজে গেছে। তো দেখো, তোমাদের দাদাভাইকে রান্না করতে বসিয়ে রেখে আমি কিন্তু মেয়েকে চুল কাটতে চলে এসেছি উঠানে। আর মেয়ের না বেশ ভালোই কিন্তু বড় বড় চুল হয়ে গেছে। আর ভাবছিলাম আজকে ছেলেকেও চুলটা কাটিয়ে দেব। তো আজ তো বুধবার, আর আজ না আমার ছেলের জন্মবার, তাই ওকে আর আজকে কিন্তু চুলটা কাটালাম না। ওকে একটু দোকানে পাঠিয়েছি বেলেট আনার জন্য। তো দেখো, রাস্তা কিন্তু ভীষণ খারাপ। ওকে বলছিলাম সাইকেলটা বের করিস না, তো ও না জোর করে বের করছিল। তো যাই হোক, ওকে রবিবারে চুলটা কাটিয়ে দেব। আর আজকে না মেয়ের শুধু চুলের সাইডগুলোই কেটে দিচ্ছি। আর মাথাটা না অনেক ছোট, তার জন্য বেশি চুল থাকলে একটু ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু এর আগের বারে চুলটা কাটিয়ে দিয়েছিল। তো এমনভাবে কেটে দিয়েছিল ওকে না ওই যে গাটার দিয়ে চুলটা বেঁধে দিতাম সেটা কিন্তু ভালো করে বাঁধতে পারতাম না।
তো আজকে আমি বললাম আমি চুল কাটবো, তাই ওকে না শুধু সাইডগুলোই কেটে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখো আমার ছেলে কিন্তু বেলেন নিয়ে চলেও এসেছিল। আর আমি এদিকে চুল কাটছি, ও না একটা ল্যাম্পে আগুন ধরিয়ে দেখো ধোঁয়াটা কিভাবে খাচ্ছিল। তো আমি কিন্তু প্রথমে বুঝতেই পারিনি, যখন আমি ভিডিওটি এডিটিং করতে বসেছি তখনই কিন্তু লক্ষ্য করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানো তো বন্ধুরা, আমি যখন চুল কাটছিলাম আমার ছেলে না শুধু দেখি জল নিয়ে কুলুকুচি করছে। তা আমি বলছি কী খেয়েছিস রে? ও না কিছুতেই বলছিল না। আর আমি বলছি আমি তো এখানে চুল কাটছি, তুই ল্যাম্পটা কেন এনেছিস? তা আমাকে না কিছুই বলছিল না। আর আমি এখন এই এডিটিং করতে গিয়েই কিন্তু দেখতে পেলাম। তো যাই হোক, আর এদিকে দেখো মেয়েও না অনেকক্ষণ বসে বসে আর ধৈর্য রাখতে পারছিল না, বারবারই কিন্তু উঠে উঠে পালাচ্ছিল। আর ওকে না ধরে নিয়ে এসে পিছন দিকের চুলগুলো একটু ছোট করে দিচ্ছিলাম। সামনের দিকটা তো ঠিক করে কেটে দিয়েছি, আর পিছন দিকটা না পুরো অনেক উঁচু হয়েছিল, তাই একদম নিচের সাইডটা একটু ছোট ছোট করে কেটে দিচ্ছিলাম। আর আমার এদিকে চুল কাটতে কাটতে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, আজ টাইমকালে এখনও না জলও আসেনি। আর এখন কিন্তু চুল কাটতে কাটতে 12:30 বেজে গেছে। আর আমাদের এখানে না 12:30টার মধ্যেই কিন্তু টাইমকালে জল চলে আসে। তো এখনও আসেনি বলে তোমাদের দাদাভাই রান্না হয়ে গেছে বলে দুটো বালতি নিয়ে ওই যে রাস্তার পাশে আমাদের ওখানে একটা কল রয়েছে সেখানেই কিন্তু জল আনতে চলে গেছে। আর মেয়েকে না ধরে নিয়ে আবারও একটু সাইডটা ভাবছিলাম বেলেট দিয়ে ছেঁচে দেবো, তো আমার মেয়ে না বারবার পালাচ্ছিল বলে ওকে ছানটা করিয়ে দিয়ে আর আমিও কিন্তু ছানটা করে নিয়ে ঘরে চলে এসেছি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্নাটাও করে নিয়েছে। আর ছানটাও করে নিয়ে যে নাইটিটা কিনেছিলাম সেটাই কিন্তু পরে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার না কোনো নতুন জিনিস কিনে ঘরে তুলে রাখা একদমই পছন্দ হয় না। তো যেটা শাড়ি হোক, নাইটি হোক বা চুড়িদার, আমি না সববার আগে কিনে এনে বাড়িতে কিন্তু আগে পরে দেখি কেমন লাগছে। আর তাছাড়া কি জানো তো বন্ধুরা, এই নাইটিটা কিন্তু হাতা লম্বা কলার তলায় কিনেছি শীতের সময় পরার জন্য। আর গরম পড়ে গেলে তো একদমই পরতে পারবো না। তো অনেকেই আছে কিন্তু 12 মাসই হাতা লম্বা কলার তলা নাইটি পরে থাকে। আর আমি না গরমের সময় একদমই পরতে পারি না, শীতের সময় ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাথা আঁচড়ানোটাও কমপ্লিট হয়ে গেছিলো। আর এবার না ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম, ওরা না ঘরে টিভি দেখবে বলে ঘরে বসেই কিন্তু খাচ্ছিল। আর তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু বারান্দাতেই বসে গেছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।